রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? প্রেগনেন্ট 7 সপ্তাহ হয়েছে, আমার ক্ষেত্রে রোজার হুকুম কি? সাহারি না করলে কি রোজা হবে? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো? রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? গীবত করলে কি রোজা হবে? শারমিন আক্তার আপনি লিখেছেন, শারমিন আক্তার লাকি আপনি লিখেছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটি নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মিসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না, বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় না, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে, আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়েতই ভুল। ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে, কারণ এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে, বিধায় এটি রোজা ভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাহও হবে, আবার রোজা ভঙ্গের কারণ হবে। যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজা ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। এমনি রুবেল আপনি লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? অনেক ওলামায়ে কেরামের মধ্যে, বিশেষ করে ওলামায়ে আরব ওলামাদের মধ্যে থেকে, সৌদি আরব ওলামাদের মধ্যে থেকে ওলামায়ে কেরাম এবং আমাদের দেশে অনেক ওলামায়ে কেরামের মতে রমজান মাসে তারাবি পড়লে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নয়, দুইটা একই নামাজ। আবার বিভিন্ন বর্ণনার আলোকে ফোকাহে হানাফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম ইমামগণের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায়যোগ্য ইবাদত, আর তাহাজ্জুদ হলো তাহাজ্জুদ শব্দের অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায় করার মতো ইবাদত, যেটাকে ঘুম থেকে উঠে আদায় করতে হয়। হুজুদ মানেই হলো ঘুম থেকে ওঠা। অতএব রাতের শেষ প্রহরে আপনি সারি খেতে যখন উঠবেন তখন 2 রাকাত 4 রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে বিতর্ক আছে, বিস্তর মত পার্থক্য আছে, আমরা সেদিকে যাচ্ছি না, শুধু 2টি মত উল্লেখ করলাম। এবং তাহাজ্জুদ মানেই হলো ভোর রাতের সালাত, যেটি বললাম, আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদ পড়তেন, মানে তাহাজ্জুদ মানে যদি ভোর রাতের নামাজ, ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন, আর তারাবি এটি তিনি সন্ধ্যা রাতে পড়েছেন এশার পর এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই, এটা নিয়ে মত পার্থক্য আছে, যেটা একটু আগে বললাম। আলোচনাতে লিখেছেন, রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন, তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে, যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে, এটা তার মনে নাই, রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত। প্রথম রোজা, দ্বিতীয় রোজার দিকে, যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত,
এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, সরি যদি তিনি ক্ষুধার্ত হন তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন। আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য। উম্মে আয়মান আপনি লিখেছেন আমি প্রেগনেন্ট, 7 সপ্তাহ হয়েছে, আমার ক্ষেত্রে রোজার হুকুম কি? প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয় তারপর তাদেরকে রোজা রাখতে হবে। আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে, অনেক প্রেগনেন্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো স্যালাইনের করে থাকতে হয়, বেড রেস্ট করতে হয়, তিনি কোনো কিছু খেতে পারেন না, অনবরত বমি হয়, তাদের কথা ভিন্ন। তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা সুযোগ পেলেন না, রাখতে পারলেন না, সেগুলো পরবর্তীতে তারা রেখে দেবেন। কিন্তু প্রেগনেন্ট হলেই যে আপনি রোজা রাখবেন না ব্যাপারটা সেরকম নয়। প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ। তার যদি পরিস্থিতি খুব খারাপ থাকে, তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে, না রাখার সুযোগ আছে, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো? রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্য। যদিও রমজানের সারির জন্য আমরা ভোর রাতে একটু আগে ওঠার কারণে অনেকেই ফজর পরে ঘুমোতে যেতে হয়, যেহেতু তার ডিউটি আছে, সেই কারণে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয়, সেটা ভালো। যে কোনো নামাজই আউয়াল ওয়াক্তে বা শুরুর দিকে পড়াই উত্তম মৌলিকভাবে। ফজর নামাজের ক্ষেত্রে ফোকা হানাফের মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে, আলোতে গিয়ে সেটি শেষ হবে, যেটাকে ইসফার বিল ফজর বলা হয়, এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে। এগুলো ইজতেহাদি বিষয়, এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি। একটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত, আরেকটিকে বিদআত বা আরেকটাকে আপনার মন গড়া আমল হিসাবে আমরা আখ্যায়িত করি, যেটা খুবই ভুল। লিখেছেন রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? এই বিষয়ে চোখ, কান এবং নাক, এই 3টা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চোখের ড্রপ দেওয়া যাবে, অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না, আর একটা সংশয়পূর্ণ, যার কারণে সেটা অ্যাভয়েড করা উত্তম। সুলাইমান মাহমুদ আপনি লিখেছেন সাহরিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে? জি না। আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্তে শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে, আমরা শুরুতে বলেছি। এমনি লাবিব তানভীর লিখেছেন গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা অনুচিত এবং রোজা বেঁচে থাকা উচিত। প্রিয় দর্শক।